নিউ ইয়র্কের হৃদয় জয় করে চোখের জলে বিদায় নিলেন দিদারুল ইসলাম। সবুজ ও সাদা রঙের কাপড়ে মোড়ানো কফিনে আনা হচ্ছে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মরদেহ। পরিবারসহ হাজারো মানুষ এসেছেন শেষ বিদায় জানাতে। শেষ বিদায়ের সময় ঝড়ে অঝরে বৃষ্টি। বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। শেষকৃত্যে অংশ নেন শতাধিক নিউ ইয়র্ক পুলিশকর্মী। দিদারুলের সম্মানে তারা পালন করেন নীরবতা। এ সময় নেমে আসে শোকের ছায়া। সেই সঙ্গে নিহত দিদারুল ইসলামকে দেয়া হয় গার্ড অফ অনার। পার্কচেস্টার জামে মসজিদে দিদারুলের স্মরণে বক্তব্য রেখেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র, গভর্নর ও পুলিশ কমিশনার। এমনকি বক্তব্য রাখেন নিহত দিদারুল ইসলামের স্ত্রী। এই শহরে তিনিই ছিলেন আমাদের পৃথিবী। তিনি একজন গর্বিত পুলিশ অফিসার। সততার সঙ্গে সেবা করেছেন, অন্যদের সাহায্য করতে নিজের জীবন উৎসর্গ করেছেন। যদিও আমার হৃদয় ভেঙে গেছে, কিন্তু সান্ত্বনা এতটুকুই, দিদারুলের ত্যাগের মাধ্যমে অনেকেই রক্ষা পেয়েছে এবং তারা তাদের পরিবারের কাছে ফিরে গেছে। বক্তব্য শেষে মসজিদ ও মসজিদের বাইরে জানাজায় অংশ নিয়েছেন কমিউনিটির সর্বস্তরের মানুষ। পরিবার, বন্ধু ও সহকর্মী ছাড়াও দিদারুলের মৃত্যু নাড়া দিয়েছে নিউ ইয়র্কের স্থানীয়দের। একে দুর্ভাগ্যজনক ঘটনা উল্লেখ করেছেন প্রার্থনা। এটা খুবই দুঃখজনক যে ৩৬ বছর বয়সী একজন যুবক, পারিবারিক মানুষ ও ভালো নাগরিককে এভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সবাই তাকে সমর্থন করছে, তার ও তার পরিবারের জন্য প্রার্থনা করছে। আমরা আজ এখানে এসেছি দিদারুল ইসলামের স্মরণে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা শোকাহত। এই ঘটনার পর কিছুটা অনিরাপদ মনে হয়, তবে এর পুনরাবৃত্তি যেন না হয় তাই মোকাবিলা করতে হবে। স্থানীয়রা সহ সহকর্মী ও বন্ধুরা দিদারুলকে বীর হিসেবে আখ্যা দিয়েছেন। নিহত দিদারুল ইসলাম রেখে গেছেন অন্তঃসত্ত্বা স্ত্রী, 2 শিশু সন্তান ও বাবা মা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।